দুনিয়া জোড়া আপনি যাই করেন, স্বামী স্ত্রী লাগালাগি করে শুয়ে থাকবেন, সমস্যা নাই, কিন্তু মসজিদে গেলে 1.5 ফিট ফাঁকা। কথা কি বুঝলেন না? কারা জানি কবির ষড়যন্ত্রের চাল বুনে দিয়েছিল, এর মধ্যে মসজিদে ফাঁকা হও। আর একটা জিনিস শুকাইছিল, আমরা সারা জীবন পড়ছি এই ইস্তে হ্যান্ড, হ্যান্ড মানে মুরগি। ওরা বললো না না, এই ইস্তে হ্যান্ড ওয়াশ। কি হাত ধো কয় সেকেন্ড? 20 সেকেন্ড। কয়ভাবে? 6 ভাবে। ছিল কিনা? 20 সেকেন্ড করে করে ধো। একজন বলছে করোনার থেকে তো বাঁচাই লাগবে, আর একজন পরামর্শ দিয়েছে মুখের মধ্যে সব সময় মাস্ক পরে থাকো। আরে ব্যাককলের যারা জন্মের পরের থেকে মাস্ক পরেছিল ওই চায়নারা, ওরা মরে ছাতু হয়ে গেছে, আর আমাদের লোক মাস্কই চিনত না। কথা বললেন না যে 20 সেকেন্ড হাত ধুতে দিয়েছি, একজন জবর 20 সেকেন্ড হাত ধুইছে, ধোয়ার পরে কপালটা একটু চুলকানি উঠছে, কপাল চুলকানোর পরে মনে হয়েছে হায় হায়, হাত ধোয়ার আগেও তো কপালে হাত দিয়েছিলাম, তাহলে তো ভাইরাস এখানে ছিল, আবার তো হাতে লেগে গেল, কি করা লাগবে? আবার ধো। আবার ধোয়ার পরে হাতের এই জায়গায় একটু চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে আরে প্রথমবার ধোয়ার আগে এই জায়গা তো হাত দিয়েছিলাম, আবার বোধহয় হাতে ভাইরাস লাগলো, উপায় কি? বলছে ধুতেই থাকো, ধুতেই থাকো, তোমার সাবান স্লো নাকি রে? খালি আপনারে ধোয়াচ্ছে আর ধোয়াচ্ছে। বাঙালি এরপরে নিয়ত করছে যতই চুলকাক কোনো জায়গা চুলকাবো না। একবার যদি নিয়ত করে কোথাও চুলকাবো না, তাহলে গোটা গা চুলকায়। কিন্তু ভালো করে খেয়াল করেন, ও আহসানা তাফসীরা, ছোট্ট করে আপনাকে বোঝানোর জন্য বলছি। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি ওহী দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ শিখাই দিলেন হাত তোমাকে ধুতে হবে। তবে তোমার জন্য পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তমটুকু বললেন, কবজি পর্যন্ত আগে হাত ধো, ঠান্ডা মাথায় বোঝেন। এরপর আল্লাহ বলেন ওই হাত দিয়ে মুখ ধো। আমার জিজ্ঞাসা, যখন আপনি মুখ ধুচ্ছেন তখন কি হাত আবার ধোয়া হচ্ছে না? হচ্ছে না। আল্লাহ বলেন এরপরে হাত ধোও কবজি পর্যন্ত, কনুই পর্যন্ত, তখনও আপনার হাত ধোয়া হয়। বাম হাত ধো, তখনও আপনার হাত ধোয়া হয়। এরপরে হাত ধুয়ে মাথা মুছে করো, তখনও হাত ধোয়া হয়। এরপরে আপনার জন্য দুনিয়া কেউ আপনাকে পা ধোয়া শেখালো না। দুনিয়ার যত গিন্নাগাটি, নাকের ময়লা, মুখের থুতু, রাস্তার অপদার্থ জিনিসপত্র, সবগুলা নিয়ে আপনি বিছনায় চলে গেছেন, কেউ আপনারে পা ধোয়া শেখায় নাই। নবীজি বলছেন ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, তুমি যদি তোমার গোড়ালি ধোয়াতে এক চুল পরিমাণ ওই জায়গায় শুকনা থেকে যায়, জাহান্নামে তোমারে যাওয়া লাগবে। ভালো করে ধোও। তুমি যখন তোমার গোড়ালি ধুচ্ছ তখনও তোমার হাত ধোও। আপনি হিসাব করে দেখেন, তারা হালে এসে আপনাকে হাত ধোয়া শেখাইছে, এই হাত ধোয়ার মধ্যে কোনো রকম পদ্ধতিগতভাবে কোনো সায়েন্টিফিক্যালি প্রুভ করতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ও আহসানা তাফসীরা বলে কোরআনে আপনার জন্য যে ওযু শিখাইছেন, এর থেকে উত্তমভাবে হাত ধোয়া, মুখ ধোয়া কিয়ামত পর্যন্ত কেউ শিখাতে পারবে না। আমার আল্লাহ বলছেন ওই কোরআন শোনার জন্য তুমি আসছো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন ও আমার হাবিব 17 থেকে 25 থেকে 40 আলোচনা দীর্ঘ হবে, যার শুধু হিংস দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পর্যন্ত ভাবছেন, 23 বছর নবুয়তের জীবন কাটাইছেন। নবুয়তের জীবন কয় বছর? আর 17 বছর থেকে 40 বছর পর্যন্ত 23 বছর ভাবছেন, হিলফুল বুজুল করছেন, ব্যর্থ হয়ে গেছেন। এরপরে গাড়ে হেরায় চলে গেছেন 23 বছরের পিরিয়ড। এর আগের জীবন আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ সেভাবে করেন নাই, কিন্তু এই 23 বছরের ভাবনাই ছিল এই কমকে জাহালত থেকে মুক্ত করব কেমনে, মূর্তি পূজা থেকে দূরে সরাবো কেমনে, এতিমের হক আদায় করবো কেমনে, নারীদেরকে ইজ্জত দেয় না ইজ্জত ফিরাবো কেমনে, যুদ্ধবাজারা ছোটখাটো বিষয়ে যুদ্ধ করে কেমনে তাদেরকে বাঁচানো যায়। আল্লাহ নবী 23 বছরের সমাধান পান নাই। 23 বছরের পরে আল্লাহ নবীর কাছে ওহী আসছে। আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি প্রপারলি ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে এর বিষয়ে আপনার ধারণা ছিল না। আমি আল্লাহ আপনাকে বিশ্বস্ত ফেরেশতা দিয়ে ওহী করে আপনার কাছে আপনাকে পয়গম্বরশিপ দিলাম। আর আপনাকে যেইটা দিলাম, যদিও বলতেছি কিতাব, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আল্লাহ বলছেন আমি আপনার জন্য এমন আলো দিয়ে দিলাম। 23 বছরের জীবনের ভাবনাকে বাকি 23 বছরে আল্লাহ নবী এমনভাবে পরিবর্তন করলেন, কিয়ামত পর্যন্ত এর থেকে উত্তম যুগ আর আসবে না। সুবহানাল্লাহ। ওই পরিবর্তন কি দিয়ে হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ইমপ্লিমেন্টেশন দিয়ে করাই দিয়েছেন। আমরা যেমন তেমন কিতাব শুনতে আসি নাই, এই বসা যেমন তেমন বসা নয়, অন্য আর 10টা বসার মতো বসা নয়। এই মজলিসের আলাদা মর্যাদা আছে, এটার আলাদা ভ্যালু আছে, এটার আলাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম আছে। আমরা এই জন্যই বলি